রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় গুরু জয় রাম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও ভালো আছি, সুস্থ আছি। জয় গুরু জয় রাম। ভাই উঠে পড়েছে, ওর মার কাল রাত থেকে জ্বর এসেছে। তো বললামই মনে হয় গেল কালকে একটা ট্যাবলেট ছিল, ওটা খেয়েছে। তো বিকিকে বলবে ভুলে গেছে আনতে, আর ট্যাবলেট খাওয়া হয়নি। তো সকালবেলায় যে এখন উঠলো, আমি জিজ্ঞাসা করলাম জ্বর কেমন, বললো জ্বর নেই কিন্তু শরীর পুরো ব্যথা। তো এখনকার জ্বরটাই ওরকম, প্রচণ্ড শরীরে ব্যথা হয়। তো যাই হোক, আজ হচ্ছে রবিবার। যে কালকে সকালে সন্ধ্যায় দুই বেলার একবেলাও জল আসে নাই এই আর কি। তো খাওয়ার জলগুলো তো ভরতে লাগবে। আর ওই জন্য আমার যা ডাক দিয়েছে, দিদি উঠো, জল ভরতে হবে। রিয়াকে ডাকছিল, তো আমি লাফ দিয়ে উঠলাম। আমি জানি যে রিয়ার জ্বর এসেছে হয়তো, ওই জন্য ও এখনও উঠে নাই। তো আমি উঠলাম, উঠে আগে জলে বালতি বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে ঘর ঝাড়ু দিলাম, আর বড় বৌমা উঠান ঝাড়ু দিল। তা জল ভরলাম, আর খাওয়ার জলটা একটা কাপড় দিয়ে সেকে নিই আর কি। বর্ষার জল তো, রাস্তাঘাটে না পাইপ ফেটে ফেটে থাকে, তো কোনো সময় আবার নোংরা জল আসে, ওই জন্য আর কি সেকে নিলাম, নেই আর কি জলটা। আর এই যে যাই হোক, যে ফুলে নিয়ে কথা বলছি, আজকে বাজারে যাওয়ার ইচ্ছা আছে, একটু দেখি। যেতে পারি না গো, বাজারে হয় না। এই একটা ছোট্ট বাচ্চা, ঘরে একটা অসুস্থ লোক, সবসময় তার কথা শুনতে হয়। তারপরে শরীরটা একটু বেশি খারাপই হয়েছে কদিন ধরে। ওই ঘরের মধ্যে একটু হাঁটাহাঁটি করে, ঠিকঠাক মতো হাঁটতেও যায় না। তো এই হচ্ছে ব্যাপার, হাতের ব্যথা। তারপরে জ্বলে যায়, পুরো জলে বলে লঙ্কা বাটার মতো জলে, কিছু ভালো লাগে না। কালকে তো রীতিমতো কোকাচ্ছিল হাতের আর পায়ের ব্যথায়। তো এর আগে হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আসলো, তাও 10-12 দিন হয়ে গেছে। তো সেই হোমিওপ্যাথি ওষুধ খেয়ে কিচ্ছু হয় না, কিছু টোলা কিছুই কমে নাই। তো একজনের কাছে খোঁজ পেয়েছি, এই আমাদের এখানে কালী মন্দিরের কাছে একটা সরকারি ডাক্তার বসে আর কি, মেডিকেলের ডাক্তার। তো সেখানে হচ্ছে নার্ভের ডাক্তারও বসে। তো দেখি আগামীকাল সোমবার নিয়ে যাব। কালকেই খোঁজ পেয়েছি তখন 12টা-1টা বাজে। তো ওই জন্য আর কি কালকে আর যাই নাই। তো আজকে বন্ধ, রবিবার আজকে বন্ধ। আগামীকাল দেখি নিয়ে যেতে পারি যদি ওনাকে। তো চলো, এখন বাদ বাকি কথা পরে হচ্ছে, সঙ্গে থাকো, পাশে থাকো। যদি বাজার যাই তাহলে দেখতেই পারবে। চলো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তো ঘুম থেকে আজকে আমি উঠেছি অনেকক্ষণ আগেই, কিন্তু আমি শুয়েই ছিলাম। গা হাত পা এত ব্যথা, জ্বর আসেনি কিন্তু গা হাত পা প্রচণ্ড ব্যথা, ঠান্ডা ঠান্ডাও লাগছিল। তো এখন হচ্ছে আমি উঠার আগেই মুগ্ধ উঠে পড়েছিল, ওকে নিয়েছিলাম। তো দেখি ঘুম পাড়ানোর চেষ্টা করুন, ঘুমালো না। এদিকে আমার সত্যি কথা বলছে, যেটা পটিও চেপে গেছে। আমি উঠে আসবো যে মাকে দিব, তো দেখি মা উঠে পড়েছে। গতকাল জ্বর আসেনি, মা উঠে পড়েছে। আমার শরীরটা এত খারাপ না, আমি আর উঠতেই পারলাম না, ভালোও লাগছিল না, এত শরীরটা খারাপ লাগছিল। তো ওই জন্য শুয়েছিলাম, ও জাগনা হয়ে গেছিলো, ওকে নিয়ে শুয়েছিলাম, ওর সাথে একটু খেললাম, ও আর ঘুমটুম নাই। তো যাকে আর কি করা যাবে। তো মুখ ধরে জল গরমটা বসিয়েছি। আর দিদি উঠে গেছে, দিদিরাও জল পায়, গতকাল পরে নেই, দিদিরা উঠে গেছে। তো চলো এখন একটু করে চা করি, লাল চা খাই, ওদিকে তারপর মুগ্ধকে নিব। চলো, একটুকু ভালো লাগছে না শরীরটা, গা হাত পা ব্যথা করছে প্রচণ্ড, মনে হয় আরও মনে হয় জ্বর আসবে মনে হয়। চলো, এই যে লাল চা বসিয়েছি আমার জন্য আর মার জন্য, একটু করে লাল চা খাই। এই ভাই বসে খেলছে এখানে, এই যে দাদা, এই যে রামা, 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 পুরা খেলার নেশা একদম। ওই যে রিয়া চা করেছে, আমি ভাইয়ের ওগুলো সব ধুয়ে দিচ্ছিলাম, মানে ওর গলায় মানে খাওয়ানোর ন্যাকড়া, তারপরে হিসুর প্যান্ট, দুটো হচ্ছে গেঞ্জি, এগুলো ধুয়ে দিচ্ছিলাম। তো রিয়া চা করেছে, ওর শরীরটা ভালো না, জ্বর। তো আমি ভেবেছি যে ওগুলো ধুয়ে দিয়ে এসে আমি চা করবো। তো দেখি ও চা করে নিয়েছে, তো ওর খাওয়া হয়ে গেছে, এই যে আমি খাচ্ছি। ডাকছিল আমাকে, চা হয়ে গেছে, তো আমি ধুয়ে দিয়ে আসলাম আর কি। তো বাজার যাচ্ছি, যাকে বললাম যাবে, একটু দেরি হবে, যাই বললে তুমি চলে যাও, আমি আসছি, বাজারে দেখা হবে। ঠিক আছে, তুমি আসো, আমার আবার একটু তারা
কর্তামশাই ভাত লাগে একটু তাড়াতাড়ি ওষুধ খায় তো, ভাত খাওয়ার পরে ওষুধ, ওই জন্য একটু তাড়া আর কি। ওই আমি চলে আসলাম। ও সকালে সকালে যায়, ওর শরীরটা ভালো না, সর্দি জ্বর কাশি শরীরের ব্যথা, এর জন্য ও যায় নাই আজকে, এখনও দেরি করে যাবে। আমার মনে হয় ও ভাইয়ের সঙ্গে যাবে আর কি, মাথা ব্যথা প্রচুর। তো বললো তুমি যাও। তো দেখি বাজারে কি পাই, একটু মাছ নেওয়ার ইচ্ছা আছে। এখন কেমন মাছ পাই না পাই বলতে পারছি না। তো চলো সঙ্গে চলো তোমরা, দেখি কি মাছ পাই। তো বাজারে চলে এসেছে। হ্যাঁ করি তো কেন করতে লাগে, নাহলে মানুষ জানবে কি করে বাজারে আসছি, নাহলে জানবে কি করে বাজারে আসছি। দেখাইতে লাগে নাকি? হ্যাঁ তো সবাই দেখাইতে। ওরে বাবা, এই কথা কোথায়? হ্যাঁ বাজারে আছে, খুব বেশি ভিড় নেই, মোটামুটি ভিড় আছে আর কি। দেখা যাক, চলো। তো এই যে দেখতে পাচ্ছ আমার সঙ্গে যাচ্ছে, এদের বাড়িতে আমরা ভাড়া ছিলাম অনেক বছর আগে। হ্যাঁ ভাড়া ছিলাম, তখন বিকি একদমই ছোট, এদের বাড়িতেই গুলটি হয়েছে, গুলটি এদের বাড়িতে থাকতেই হয়েছে। আর এই কাকিমা যে আদর যত্ন করেছে না, হ্যাঁ মানুষটা আমি খারাপ কিন্তু আমাকে খুব আদর যত্ন করেছে। ওরা ওই যে এখন পর্যন্ত মানে আত্মীয়র মতো সম্পর্ক রাখে আর কি। যে দেখা হয়েছে বাজারে তাই বলছে একসঙ্গে চলো বৌদি একসঙ্গে যাই, একসঙ্গে বাজার করে আসি, একসাথে বাজার করি। হ্যাঁ আর কাকিমা এখনো মানে আমার কথা বলে, এখনো যাই না যদিও বা খুব যেতে বলে, কিন্তু যাওয়া আর হয় যাই না। একদিন দেখা করে আসি। হ্যাঁ অনেকদিন আগে একদিন গেছিলাম, তো সেটা তোমরা জানোই হয়তো, পুরানো কেউ নাই আমার ব্লগে, যারা নতুন আছে তারা হয়তো জানো না, কিন্তু আগে যারা ছিল প্রথম প্রথম তারা জানে। এই কাকিমা অসুস্থ ছিল, আমি গেছিলাম দেখতে, এই আর কি। তো চলো বাজার করি, চলো দেখা যাবে বাজার। হ্যাঁ বাজার নেওয়া হয়ে গেছে, মাছ নিয়েছি। তো ভাগ্নে বউ ফোন করেছিল, আসছে ওরা, এখন কী করবো বাধ্যতামূলক এখন মাংস নিতে হবে। এই মাত্র ফোন করছে, আমি চলে গেছিলাম অনেকটা দূর, আবার ঘুরে আসতে হলো। এসে দেখি এখন অনেকটা দূর চলে গেছিলাম, বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম, আবার ঘুরে আসলাম মাংস নিতে। চলো হয়ে গেল বাজার। তো অনেকটাই দেরি হলো, অনেকটাই। চলে এসেছিলাম মাছ নিয়ে, চলে এসেছিলাম নিজ বাজারে, যে কিছু সবজি নেব আর বাড়ি চলে যাব। আর তো সবজি নিতে পারলাম না, নিলাম হচ্ছে কলমি শাক, আর একজনের থেকে পটল নিলাম বাকি, আগের দিন বাজারে আসবো। আমাদের এই পাশের গলিতেই থাকে আর কি সবজিওয়ালা, তো বাজারে দোকান দেয়। তা আমি বললাম, ওর থেকে হাফ কিলো পটল আমি বাকি নিয়ে আসলাম। আমি মানে বুঝতে পারি নাই, বাজারে চলে মানে নিজ বাজারে চলে এসেছি, তখন ফোন করেছে ভাগনা বউ আর কি, বোন ফোন করেছে যে মাসি কোথায়? আমি বললাম বাজারে। বলে তুমি বাড়িতে এসে আমাকে ফোন করো, মনে হয় আসবে। আবার ঘুরে গেলাম, ঘুরে গিয়ে আবার মাংস নিয়ে আসলাম, যে যদি আসে তাহলে তো শুধু মাছও নিয়েছি অল্প, কেননা বিকি মাসির বাড়িতে গেছে, ও ওখানে দুপুরে খাওয়া দাওয়া করবে, আর রাতে তো রুটি খাবে, ওই জন্য আমাদের তিনজনের জন্য অল্প মাছ নিয়েছি। আবার ঘুরে গিয়ে মাংস নিয়ে আসলাম, এই হচ্ছে ব্যাপার। তো খুব কষ্ট হচ্ছে হেঁটে যেতে, শরীরটা ভালো না, কদিন আগে জ্বর গেছে ভিতরে ভিতরে। তো এই আর কি, মানে হাতটা ছিঁড়ে যাচ্ছে। বাজারে ব্যাগ নিয়েছি এরকম। তো চলো 10 টাকা দিয়ে টোটো ভাড়া দেবো, তো 10 টাকা আমার ছেলে, আমার হাজব্যান্ড আগে চালাতো, 10 টাকার জন্য কত দূর যেত। হ্যাঁ এখন ছেলে চালায়, 10 টাকার জন্য অনেক দূর একজনকে নিয়ে যেতে হয়। তা আমি 10 টাকা দিয়ে বাড়ি যাব, থাক, খারাপ লাগে যে 10 টাকা দিয়ে আমার ছেলে চালায়, আর আমি 10 টাকা দিয়ে টোটো করে যাব বাড়িতে, থাক হেঁটেই যাবো, 10 টাকা আমার অন্য কাজ দেবে, এই আর কি। তো চলো বাড়ি গিয়ে তোমাদের বাজার দেখাই। চলো চলে এসেছি প্রায়। আরও একটা কথা, ঘরে আমার অসুস্থ স্বামী, হ্যাঁ আমার যে কীভাবে দিন যাচ্ছে আমি জানি। কেউ কিছু দিলে সবাই মানে অনেক কমেন্ট আসে, বুড়ি ছুরি করে যা খুশি তাই কমেন্ট আসে। তো
যারা সংসার চালায় তারাই বোঝো যে একটা সংসারে কত কিছু লাগে। হ্যাঁ, 4 জন মানুষ বড়, ওষুধ বিশুদ্ধ, তারপরে একটা বাচ্চার খরচ। হ্যাঁ, এই একটা ছেলে কি করে চালাতে পারে? ও তো আর মহান চাকরি করে না, বড় চাকরি করে না। হ্যাঁ হ্যাঁ, তো এই হচ্ছে কথা আর কি। খুব কষ্ট করে দিন যায়। মাছ ডেলি খাই না, 2 দিন 4 দিন মাছ খাই, একটু ভালো নেই। যে 2 দিন 3 দিন পর একদিন মাছ, এই জন্য একটু ভালো মাছ নেই আর কি। কী করবো আর বলো, ইচ্ছা তো করে ছেলে মেয়ের মুখে ভালো জিনিস তুলে দেই, কিন্তু পারি না। সবাই সংসার করে, সবাই বোঝে সংসারের মানে কেমন কি খরচ, কেমন পয়সা খরচ করলে আমার দিন যাবে, সবাই জানে এটা। এই হচ্ছে, তোমরা সকলেই জানো। এই হচ্ছে কথা। চলো, গরিবের অনেক জ্বালা, অনেক আমি মেয়ের ভিডিও দেখি আর আমার বুক ফেটে কান্না পায়। কোথাও ওর একটু দুঃখ আছে, কষ্ট আছে, ও সেটাকে প্রকাশ করতে পারে না, এই আর কি। তো জানি না ওর ভিতরে কী কষ্ট, বলে না। কী কষ্ট আছে আমাকে কিছুই বলে না। তো যাই হোক, চলো তোমরা সকলে আশীর্বাদ করো ওর জন্য ভালো থাকে, সুস্থ থাকে, ওর মনের ইচ্ছা যেন পূর্ণ হয়, এটাই। তো চলো, বাড়ি এসে পড়েছি। বাজারের ব্যাগ এক হাতে, মোবাইল এক হাতে, আর ছাতা আমি ব্যাগের ভিতরে নিয়ে নিয়েছি। যখন বাজারে যাই ভিড় কম ছিল, আস্তে আস্তে পুরো ভিড় হয়ে গেছে। চলো, চলে এসেছি বাড়িতে। চলো, দিদি গেছে মাসির বাড়ি, বললাম। তো চলে এসেছি বাজার থেকে, আর ওই যে কর্তামশাই এখনও শুয়ে আছে। শরীরে প্রচণ্ড ব্যথা বেড়ে গেছে, মানে হাঁটতেও যেতে চায় না। তো চলো, কি কি এনেছি দেখাই। চলো, বাজার থেকে রিয়াকে ফোন করে দিয়েছিলাম যে পেঁয়াজ রসুন কাটো, এরকম মানে ঝন্টুর বউ আসবে, একটু মাংস নিয়েছি। তো এই যে ও আবার পেঁয়াজ রসুন কাটতে বসে পড়েছে। আর এনেছি হচ্ছে যে কলমি শাক, ছাতার মধ্যে নিয়ে নিয়েছি। এই যে পটল, রসুন, আর এখানে আছে মাংস। এই যে প্রথমে আমাদের 3 জন, বিকি তো আসবে না, দুপুরবেলা ওখানে খাওয়া দাওয়া করবে, রাতে এসে তো রুটি খাবে, ওই জন্য মাছ নিয়েছি অল্প। এই যে অল্প মাছ নিয়েছি, যে আমাদের 3 জনের জন্য, যে দুপুরে খাবো আর রাতে থাকলে রিয়া খাবে, আর ওরা তো রাতে রুটিই খায়, ওই জন্য অল্প করে নিয়েছি। পরে ঘুরে গিয়ে এই যে মাংস নিলাম। আর আরও একটা জিনিস এনেছি, ধুয়ে দিতে হবে যদিও বা, ভাইয়ের জন্য 2টো প্যান্ট এনেছি, সেটের প্যান্ট। তো এমনি তো কেনা প্যান্ট নেই, তো সব সেটের প্যান্ট, কয়েকটা সেটেরই প্যান্ট। তো কয়েকটা 2টো মানে একদমই ছোট ছোট, ওগুলো হয় না। আর যা 2-1টা হয় ভালো সেটের প্যান্টগুলো পরে পরে নষ্ট হচ্ছে, কোথাও গেলে তখন মানে অসুবিধা হবে আর কি। প্যান্ট হয়ে যাবে ডিসকালার, আর জামা থাকবে কালারফুল। তো ওই 2টো প্যান্ট এনেছি, দেখি পয়সা হলে আরও 1-2টো এনে দেবো, প্যান্ট লাগে এখন। তো চলো, এই 2টো ধুয়ে দেবে না ওর মা পরে। আর আমি আস্তে আস্তে, রিয়া দেখো ভাত করে নিয়েছে, এই আর কি। একটা কথা, ভালোবাসা এমনি পাওয়া যায় না। হ্যাঁ, সে মেয়েকেই বলো, জামাইকে বলো, ছেলেকে বলো, ছেলের বউকে বলো। হ্যাঁ, তো ছেলের বউ তো পরের মেয়ে। তো ভালোবাসা দিলে সেই ভালোবাসা পাওয়া যায়। যেহেতু আমি বাজারে চলে গেছি, ওর শরীর ভালো না, ওই যে নাক ফটফট করে টানছে, সারা রাত ঘুমাতে পারে না, শরীরে প্রচণ্ড ব্যথা, মাথা ব্যথা, জ্বরের ট্যাবলেট খেয়েছে, কিছু হয় নাই। তো তবুও আমি আস্তে আস্তে তখন ফোন করে দিচ্ছি, শুধু পেঁয়াজ রসুন আলুগুলো একটু কাটো, এরকম ঝন্টুদার বউ আসবে, তাহলে একটু মাংস নেই। তো হচ্ছে ওই যে কাটাকাটি শুরু করে দিয়েছে, এদিকে আবার বাচ্চাকে ঘুমো পাড়িয়েছে, এদিকে ভাতও করে নিয়েছে। তো এটাই হচ্ছে কথা। পরের মেয়েকে না ভালোবাসা দিতে হয়, তাহলে ভালোবাসা পাওয়া যায়, এই হচ্ছে কথা। হয়তো আমি দিতে পারি না, তবুও ভাবি যে মনে হয় আমি ভালোবাসা দিতে পারি, এইটুকু আমার মনে হয়। তো বাসন এক জায়গায় থাকলে টুকাটুকি লাগে, আওয়াজ হয়, তারও মধ্যে আবার আছে, লাগতেও পারে, মানে টুকাটুকি লাগতেও পারে, আবার ভালোবাসা যেতেও পারে, এই আর কি। আমি গরিব জন্য আমি ভালোবাসতে পারবো না কাউকে, আর আমি বড়লোক জন্য গরিবকে ভালোবাসবো না, এটা কোনো কথা না। তো কিছু কিছু মানুষ আছে, গরিব মানুষ পছন্দ করে না, এই আর কি। পয়সার একটু অহংকার হয়, টাকা পয়সার অহংকার হয়, কিছু কিছু মানুষ আছে, কিন্তু আমার নেই, আমি অহংকার করতেও পারি না, এবং মানুষকে রীতিমতো ভালোবাসি। বিকির যখন 10 মাস বয়স ছিল, তখন আমি ভাড়া বাড়িতে ছিলাম, আর
সেই ভাড়া বাড়িতেই আমার মেয়ে হয়েছে, মেয়ে হয়েও আমি ওখানে 6 মাস ছিলাম। তো ওই যে মেয়েটাকে দেখালাম ও আগে মেয়েই ছিল। তো আমার ছেলে মেয়েকে যথেষ্ট ভালোবেসেছে, ওরা ধরতে গেলে ওরাই সমস্ত সব কিছু করে দিয়েছে। আর বৌদি মানে এমন ডাকে না, মানে আপন দেওয়ার ননদ মনে হয় এত আপনতা ভাব দেখায় না আর কি, এরকম করে। তো আজকে দেখা হয়েছে, এই যে বাড়ির থেকে বেরিয়ে এখানটায় দোকানের সামনে দেখা হয়েছে, সারা রাস্তা গল্প করতে করতে গেল আমার সঙ্গে। এই হচ্ছে ব্যাপার আর কি। এখনও দাদার কথা জিজ্ঞাসা করবে, দাদা কেমন আছে। আর ওই কাকিমা ওনাকে কর্তামশাইকে ডাকে হচ্ছে উড্ডা, উড্ডা বলে। তো এই হচ্ছে মানে ওনাদের একটা ভাষা আর কি, আদর করে ডাকে হয়তো উড্ডা। তো এই হচ্ছে কথা। আরও আরেকজন ডাকে উড্ডা বলে ওনাকে। তো এই হচ্ছে ব্যাপার আর কি। ভালোবাসা লোককে দিতে হয়, ভালোবাসা না দিলে ভালোবাসা পাওয়া যায় না, এটাই। তো চলো, আমি হয়তো কাউকে ভালোবাসতে পারি নাই, অনেক রকমের কথা শুনি, অনেক রকমের কমেন্ট আসে। তো এই হচ্ছে কথা আর কি। চলো যাই, রান্না বসিয়ে দিই। তো এই যে খোকা ইলিশ, নাম তো আছে ইলিশ, মেয়েটা খুব ভালোবাসে, মানে রিয়া। তো বড় ইলিশ তো আনতে পারি না, ওই খোকা ইলিশই এনে দিই। আর কী করবো, এটার একটু দাম কম আছে, 50-60 টাকা পোয়া পাওয়া যায় আর কি। এটা হচ্ছে কথা, 50 টাকা 60 টাকা পোয়া। তো চলো ধুয়ে নিয়ে এসে এটাই একা ঝোল করে কর্তামশাইকে দিয়ে দিই, অনেকটাই দেরি হয়ে গেছে। আর এখন সেদ্ধ ডাল ডুল কিচ্ছু করবো না, চলো। তো এই যে মাংস, বাবা আমি ভয় পেয়ে গেছি। এই 5 পিস মাছ 60 টাকা। তো ভয় পেয়ে যাচ্ছি একটু। রিয়া এই যে মাংস ধুয়ে এনে নুন হলুদ তেল দিয়ে মাখিয়ে দিচ্ছে। আগে মাছের ঝোলটা করে নেবো, তারপরে মাংস করবো। হ্যাঁ, দেরিতে করলে কোনো ব্যাপার না। আর ওই মানে ভাগ্নেবউ ফোন করেছিল, বিকালে আসবে, সকালে আসতে চেয়েছিল, কিন্তু ওই ভাগ্নের সঙ্গে আসবে, মানে বোনপোর সঙ্গে আসবে। বোনপো বলেছে আমিও যাব, তাহলে বিকালে চলো। তো ওই জন্য আর আসবে না, তাই মানে মনে মনে ভাবলাম তাহলে বেকার মাংসটা আনলাম। আবার বলছে যে আমি তোমার হাতে রান্না খাবো মাসি, বিকালে গিয়েই খাবো, এটা বললো আবার। তো দেখা যাক খাই কিনা, চলো। তো হয়ে গেল এই যে মাছের ঝোল, এখানে আছে মাছের মাথা, তেলগুলো দিয়ে দিই ঝোলের মধ্যে। আর এখানে আলু সেদ্ধ করে রেখেছি, মানে সেদ্ধ মানে ভাপ দিয়ে রেখেছি মাংসের জন্য। মাছের মাথা হচ্ছে একটা, দেখো স্কিনটা হলুদ হয়ে যাচ্ছে। মাছের মাথা হচ্ছে একটা, তরকারির ঝাঁঝ লেগেছে আর কি, হাঁচি দিয়েছি, ওই জন্য নাক টানতে হচ্ছে। কেউ কিছু খারাপ মনে করো না। দেখো ঝাঁঝ আসছে। মাছের মাথা একটা, মানুষ হচ্ছে 2 জন, একটা হচ্ছে রিয়া, একটা হচ্ছে আমার মেয়ে। তো রিয়াকে দিলে মেয়ের জন্য খারাপ লাগে, আর মেয়েকে দিলে রিয়ার জন্য খারাপ লাগে। রিয়াকে দিলে রিয়া বলবে মা দিদিভাইয়ের জন্য রাখো, আর দিদিভাইকে দিলে দিদিভাই বলবে মা রিয়াকে দাও। মানে এরকম সমস্যায় পড়ে যাই আমি, জানো। রিয়ার জন্যও খারাপ লাগে, মেয়ের জন্যও খারাপ লাগে, এই আর কি। যতই মাছ মাংস যতই খাক না কেন, তাও মা হয়ে খাওয়ানো একটা কথা আলাদা। আর যতই খাক, মায়ের কথা হচ্ছে আলাদা, মা খাওয়াতে পারলেই শান্তি পায়, এই আর কি। তো কালকে যেমন ছোলার ডাল করেছি, ছোলার ডালটা এত ভালো হয়েছে, তো মেয়ের জন্য আবার দিয়ে দিয়েছি। ও বললো লাগবে না মা, আনছে না, নিয়ে যা একটু খেয়ে দেখিস। তো এত ভালো হয়েছিল ছোলার ডালটা, নিজে রান্না করে বলতে নেই, সত্যিই ভালো হয়েছিল খুব। তো চলো মাছের ঝোলটা নামিয়ে এবারে খেতে দেবো রিয়াকে আর কর্তামশাইকে খেতে দেবো। তারপরে মাংসের তো জোগাড় হয়ে গেছে, শুধু পেঁয়াজ রসুন আদা একটু পেস্ট করে নেব, বাস মাংস বসিয়ে দেবো। চলো, কর্তামশাই এখানে খেতে বসেছে। এই যে রিয়া মাছ বেছে দিচ্ছে, কর্তামশাইকে দেখাবো না, খালি গায়ে আছে তো, দেখায় না বেশি, একমাত্র খালি গায়ের জন্য। তো কালকে 2-3 বার আর কি রিয়া এডিট করেছে, 2-3 বার ইয়েলো ডলার দিয়েছে, এখন মনে হয় বন্ধ করে দিয়েছে না। হ্যাঁ। তো বাবাকে মাছ বেছে দিয়ে বাবার ওদিকে খাওয়া হয়ে গেছে, আমি এই ঘরে বসেছি।
আর এই যে মাছের মাথাটা আমি বললাম দিদিভাইয়ের জন্য রেখে দাও, তো বললো না তুমি খাও, আর একদিন কবে আনবো তবে ওকে দিব। আবার মাছ পিসও দিয়েছে, কারণ আমাদের বাড়িতে তো অনেক দিন পর পর হয় মাছ, ওই জন্য বললো, আর যেহেতু এটা আমি ভালোবাসি খেতে, ওই জন্য বললো আজকে তুমি খাও, পরে যেদিন আনবো সেদিন ওকে দেবো। তো চলো খেয়ে নিই। অবস্থা এই যে বলছি তোমাদের, একদম এখান থেকে একদম ঘরে কত দূর চলে গেছে। এই যে এই দিকে দেখো, ওই যে এই দেখো কত দূর চলে এসেছে। এই দেখো, এই দেখো, এই যে তো মশলা করতে নিয়ে সব মশলা মানে পেঁয়াজ বেশি হয়ে গেছে নাকি জানি না, নাকি আমার হাত সরে গেছে, একটু দেরি হয়ে গেছে, ওই একটা টেনশন। আর ভাই ওই যে খাওয়ার সময় প্রচুর কাঁদে, খুব ঝামেলা করে। তো যাই হোক, আমি ভাবলাম কি মাংসটা বসিয়ে দিই, কড়াই বসিয়ে দিয়েছি, আলুটা ভেজে নেব, তো মশলাটা করে নিই। বেশি হয়েছে নাকি পেঁয়াজ দেওয়া জানি না, পেঁয়াজ রসুন আদা একেবারে কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছি, জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরে দেবো। তো ওই ছিটতে এই অবস্থা, আমি এখন ভয় পেয়ে বন্ধ করতে যাচ্ছি, বন্ধ আর হচ্ছে না, মানে একবার এদিকে ঘুরাই একবার ওদিকে ঘুরাই, বন্ধ আর হয় না। আর একদম ছিটে টিটে কি অবস্থা হয়েছে দেখো, আমার মুখে চোখে চোখ নাইটি ফাইটি দিয়ে ভরে গেছিলো মশলা, মুখ ধুয়ে আসলাম জ্বলে যাচ্ছে মুখ। এই হচ্ছে মানে অ্যাক্সিডেন্ট হতে মানুষের বেশি সময় লাগে না, মুহূর্তের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এই আর কি। চলো নতুন করে এখন সব কিছু করতে হবে জানো। তো আবার করে মানে রসুন খোসা শুদ্ধই নিয়ে নিলাম, পেস্ট হয়ে যা হবে হবে। লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো নিয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে নেব। আর রিয়া ভাইকে দেখছে, দেখো মশলার কি অবস্থা, এই যে এই দেখো মানে যা অবস্থা হয়েছে না কি বলবো। আর এদিকে দরজা টরজাগুলো পরিষ্কার করেছি, ঘরের মেঝোটা একটু মুছে নিয়েছি, বারান্দাটা মুছে নিয়েছি। এই যে জলের বোতল টোতল দিয়ে ভরে আছে, এই যে এগুলো সব পরিষ্কার করতে হবে ভালো করে, মানে কি বলবো। আর মানুষের বিপদ হতে না সেকেন্ডও লাগে না, আমি মানুষকে জ্বালিয়ে মারি আর ঈশ্বর আমাকে জ্বালিয়ে মারলো, আমার জ্বলে যাচ্ছে শরীর। আমি মানুষের সম্পর্কে এত কথা বলি যে কি বলবো। আর একদিন একটা কথা বললে আমাকে 12 মাস শুনতে হয়। এই হচ্ছে ব্যাপার। তো এই যে মাংস কষা হচ্ছে, আর রিয়া গেছে স্নানে, ও স্নান করে এসে পুজো দেবে। আর সম্পূর্ণ শরীর আমার জ্বলে যাচ্ছে আগুনের মতো, লঙ্কা বাটা তো বলতে পারছি না যে লঙ্কা বাটার মতো জ্বলে যাচ্ছে, তো লঙ্কা বাটাই তো পড়েছে, কি করে বলি লঙ্কা বাটার মতো জ্বলে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার আর কি, সব বিদিকিচ্ছি অবস্থা, কিছু কিছু মুছেছি আর কিছু কিছু আছে। রান্নাটা সেরে বাসন মাজছি, বাসন মেজে তারপরে সব এগুলো পরিষ্কার করব। তো চলো, মোবাইলে চার্জ নাই, একটু চার্জে বসিয়ে দেই মোবাইলটা। তো হয়ে গেল মাংস, জানি না কেমন হয়েছে, একভাবে মশলা করছিলাম সেই মশলা হয়ে গেল আর এক রকম, জানি না কেমন হবে। যে তোমাদেরকে বললাম, আমি যখন বাজারে তখন ফোন করেছিল ও মাসি আসবো, তো সকালে আর আসে নাই। আমি এই যে বাজার করে এসে ওকে ফোন করলাম, বললো মাসি এখন আর যাবো না, বিকালবেলা যাব তোমার ভাগনার সঙ্গে। তো ওই যে ও ওখানে বসে আছে, আর এই যে ওর ছেলে আগেও এসেছিল। আর চলো তোমাদেরকে দেখাই কি এনেছে, দেখাই চলো। তো ওই যে ওরা এসেছে, যে জিলাপি এনেছে আর সিঙ্গারা এনেছে। তো মা এদিকে এই যে সিঙ্গারা আর হচ্ছে জিলাপি বাড়ছে, ওদিকে দিদিভাইরাও এসেছে, আর আমি হচ্ছে এখানে এই যে চা বসিয়েছি। তো ওই যে চাঁদের হাট আমার, দেখো কত ভালো লাগছে না। ওরা এখন যাবে, আর মুগ্ধকে দেখো, মুগ্ধ একদম তখন থেকে কোলে যায় না, এখন যাবে যেহেতু এখন কোলে উঠে পড়েছে। আসি কখন কত চেষ্টা করলাম। কি দাদা 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 দিদি রুটি দাও, রুটি। মিষ্টু কই গো? এই যে দিদি আজকে রুটি করেছে, তাই যে বাবাকে দিল। মার আজকে রুটি করতে হবে না, তো চল। কি
হাসি দিতে হাসি। তো আমাদের খাওয়া দাওয়া শুরু, তো দেখলেই বাবাকে রুটি এনে দিলাম দিদিদের ঘর থেকে। তো এই যে এখন আমি নিয়ে যাব ওই ঘরে, নিয়ে গিয়ে ঘুম পাড়াবো। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, মুগ্ধকে দিয়ে শেষ করছি। ও বাবা, খারাপ গেছে আজকে, বিশাল বড় খারাপ গেছে আজকে। হ্যাঁ আমার চোখ বন্ধ করে আমি মিক্সির মধ্যে হাত দিয়ে দিতাম, হুম, এরকম অবস্থা। তাহলে তো আঙুল সব কাটা চলে যেত, তাহলে পলাশের বইয়ের মতো। হ্যাঁ মিক্সি খুব ভালো যেমন খারাপও, মানে কোনো না কোনো জিনিসের আছে। এই যে যেমন প্রেশার কুকার, হ্যাঁ। প্রেশার কুকার দেখবা ভালো আবার হ্যাঁ, তো সবটার মধ্যেই কিছু না কিছু মানুষ আছে। বলে না, যত আসান তত বিপদ। হুম, এগুলা কি শর্টকাটে তাড়াতাড়ি হয়ে যায়, এর জন্য। আর বাবা আমার একদম পাট হাত এগুলো চোখটা কম চলেছে, মানে সঙ্গে সঙ্গে আমি চোখটা বন্ধ করেই হাতের মধ্যে সাবান দৌড়ে গিয়ে রান্নাঘর দেখেছিলা কি অবস্থা? তাহলে যে অবস্থা, বাপরে বাপ, এই পর্যন্ত। আর তোমাদের ঘরে দরজা পর্যন্ত চলে গেছে মশলা। আমি তো মুগ্ধকে খাওয়াচ্ছিলাম তখন আওয়াজ পাইছি, আমি বলি, কি হইলো আবার? হ্যাঁ, আমি মানে চোখ বন্ধ, তো চোখের মধ্যে জল ছিটে আসছে। আমি চোখ বন্ধ, তো আমি বুঝতে পারছি না যে আমি বন্ধ করবো না কি করবো, আমি মানে বুঝতে পারছি না। এদিকে ঘুরাই এদিকে অফ করবো, তিনটা টক করে মানে ইয়ে হয়, আর বন্ধ আর হচ্ছে না, এরকম অবস্থা। তারপরে সেই চোখটা মানে এরকম করে তাকিয়েছি, তাকিয়ে তারপরে বন্ধ করলাম। এই অবস্থা বিশাল বড় খারাপ গেছে আজকে। আর আমি যদি চোখ বন্ধ করে ঠিক মতো, মানে হাতটা যদি মিক্সির ভিতরে পড়তো, হ্যাঁ, ঢাকনাটা তো ছিঁড়ে চলে গেছে। হইতেও পারে। আর যদি আমি চোখ বন্ধ করে যদি ভিতরে হাত দিতাম, তাহলে আমার আঙুল কাটা যেত। এত বড় বিপদ গেছে আজকে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই, হ্যাঁ, আমি ঢাকনাটা দিয়েছি না, ঢাকনাটা মানে ওটা ভালো করে লাগে না, লাগানো হয়। ওটা টাইট তো, ঢাকনাটা তো হ্যাঁ, টাইট। হ্যাঁ। আমার মানে ওইটার সিস্টেমটা কিরকম, সিস্টেমটা হচ্ছে কতগুলো দেখি, যেমন বড় বৌমার মিক্সিটা যেমন এরকম একটা ইয়ে থাকে, ওটা লাগিয়ে দেয়, ব্যাস কোনো টেনশন নেই। আর এটা তো আমার চাইলে মিক্সি, তো এটা সিস্টেম কীরকম, ওটা চেপে ধরে রাখতে হয়, নাহলে চেপে বসিয়ে দিতে হয়। হ্যাঁ, তো ওটাই আর কি, মানে ভালো করে বসে নাই, ব্যাস আমি ওই ঘুরিয়ে দিয়ে হাত দেবো, তখনই একদম ছিটে চলে গেছে। আর ফার্স্টেই চোখের মধ্যে জল ছিটে আসছে, মশলার জলটা ফুটিয়ে বড় করছে। তো চলো টাটা। আর এই যে মুগ্ধ দেখো এখানে কি করছে, এই যে দেওয়ালে ফুটো করে, এই যে একটুখানি ছিল ওটাকে হাত ঢুকা, এই যে বালি বের করছে, দেখো এটাও যে মাদের ঘরে গিয়ে করে। টাটা বাবা, টাটা করে দাও, টাটাই করে দাও। ও এখন এখানে ব্যস্ত না। ব্যস্ত, হ্যাঁ, কোনো খেলা নিয়ে ব্যস্ত থাকলে আর কারোর সঙ্গে কথা বলবে না, কোনো দিকে ও বাবা, বাবা, ও বাবা, নলে কি সুন্দর বলে, উত্তর নেয়। বাবা, দেখো 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 দেখো, ও বাবা, বলো বাবা, বলো ও বাবা, বাবা, বলবেই না, ও বাবা, বাবা, ওর ধ্যানই নাই। গান সব